আমার ভাইরা, যে পাঁচটা জিনিস আল্লাহ কাউকে জানতে দেন না। আজকে যদি আপনারা দুপুর 12টার সময় জানতেন যে এশার নামাজের টাইমে বৃষ্টি হবে, তাহলে একটা বিকল্প ব্যবস্থা নিতেন, ঠিক না? এটা কি আমরা কেউ জানতে পারছি? এটা জানার ক্ষমতা কারো নাই। আজকে সকালে একটু বৃষ্টি হয়েছিল, ওইদিকে খেয়াল করবেন না। আমরা আল্লাহর ফয়সালা যা হয় তাই, নাকি? এখানে একটু আগে এটা লাড়া খেয়ে যে আওয়াজ হয়েছে, আমি তো মনে করছিলাম বোম টোম আইসে নি আওয়াজ, বুঝছেন? ধরে আল্লাহ। আমার ভাই শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। সূরা লোকমানের একটা সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন যে কিয়ামত কবে হবে এটার খবর কেউ জানে না, কিয়ামতের খবর জানেন আল্লাহ। বলেন, কে জানেন? এটা জানেন আল্লাহ, আর কেউ জানে না। নবীজি বলছেন কিয়ামতের আলামত বলে গেছেন, কিয়ামত শুক্রবারে হবে, আসরের টাইমে হবে, মুহররম মাসের 10 তারিখে হবে, এরকম কিছু বলছেন। কিন্তু কোন সালের মুহররম মাস এটা কি বলে গেছেন? এটা বলেন না। এটা কে জানেন? আল্লাহ জানেন। যে কিয়ামত আসবে এটা নিশ্চিত। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। আল্লাহ পাক বলেন, অবশ্যই কিয়ামত আসবে, তবে এটা আমার কাছে গোপন রেখে দিলাম। এটা তোমাদেরকে আমি অগ্রিম জানাতে চাই না, এই জন্যে যে সেই দিন তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। আরো আস্তে কর, কি দেওয়া হবে? সেদিন প্রত্যেকটা মানুষকে পুরস্কার দেওয়া হবে। যেদিন পুরস্কার দেওয়া হবে সেই দিনটা অগ্রিম কাউকে জানাতে চাই না, এটা আমার কাছে গোপন। তা আল্লাহ আরো বলছেন সেই দিনের অবস্থাটা কি? খাফিদাতুর রাফিআ। সেদিন কারো মাথা উঁচা হবে, আনন্দে উল্লাসে, আর লজ্জায় কারো মাথা নিচে চলে যাবে। নিজের আমলনামা দেখলে একদলে খুশি হবে, মাথা উঁচা করবে, আর একদল নিজের গুনাহ দেখলে এত লজ্জিত হবে মাথাটা নিচু করে ফেলবে, কারো দিকে তাকাবে না লজ্জায়। সেদিনের অবস্থাটা এমন হবে। আল্লাহ পাক আরো বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিন কারো আমল গণনা হবে না, প্রত্যেকের আমল ওজন হবে। চিল্লিয়ে বলেন, কি হবে? আর একটু জোরে বলেন। প্রত্যেকের আমল নামা ওজন হবে, গণনা হবে না। আমার আল্লাহ বলেন, সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হবে তারা সেদিন বিজয় লাভ করবে, সফল কাম হবে। তাদের দুনিয়ার জীবন সার্থক এবং সফল হবে। দুনিয়ার জিন্দেগিটা সার্থক হবে
এবং সফল হবে। দুনিয়ায় অন্যায় করে একজনে, দোষী হয় আরেকজনে। এই সিস্টেমটা আছে কিনা? চিল্লিয়ে বলেন আছে কিনা? আছে। নিজে দোষ করি আরেকজনের উপরে দোষটা চাপিয়ে দেয়। আল্লাহ বলেন, এই আমার দিকে চান, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা হালকা হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। সেটা অন্যের কারণে হবে না। যারা সেদিন জাহান্নামী হবে তারা প্রত্যেকটা মানুষ নিজের কারণে জাহান্নামে যাবে। কি আপনারা দাঁড়াইছেন কেন? এই যুবকরা দাঁড়াইছেন কেন? কই মেঘাইছে? আইছে কই? গেলে তো সবাই একসাথে যাব নাকি? হুজুরের লাই জান বার হইয়া যাই গিয়া, কিন্তু যা কিছু হোক আমি নিজের সারা নিজে সারিয়ে লাই, হুজুরে জিয়ানামালা হিয়ানো যাক। মেঘ আইলে বোঝা যায় হুজুরের লাই আদর কদ্দুর আছে। কি কথা ঠিক না? আলহামদুলিল্লাহ। এ ভাইয়েরা আমার, সেদিন যারা বিপদে পড়ে যাবে, প্রত্যেকটা মানুষ নিজের কারণে বিপদে পড়বে, নিজের আমলের কারণে নিজেরা জাহান্নামে যাবে, অন্যের কারণে যাবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, সেই দিন আমি আল্লাহ কাউকে জানতে দেই না, সেই দিন আমি আল্লাহর কাছে গোপন। কন্যা সুবহানাল্লাহ। সেই দিনটা আমার কাছে গোপন রেখে দিলাম। আর সেই দিন যে কবে আসবে এটা কেউ জানে না, এটা জানেন চিল্লিয়ে বলেন, এটা জানেন আল্লাহ। একটু উপরের দিকে তাকান সবাই, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার আমার দিকে চান, এবার আল্লাহর ফয়সালা যা করার আল্লাহ করবে, ঠিক না? আমার ভাইয়েরা খেয়াল করেন। আসেন, আই এম সরি, অনেক কষ্ট করছেন। ওখানে একটা ট্রাক ফাতেলি হয়ে গেছিল, যার কারণে একটু আমাদের জাম খেয়ে গেছে। তো ভাবছিলাম হয়তো লেট হইতে পারে, এই জন্য আপনাকে আমি আবার ফোন দিয়েছিলাম। তো শোনেন, বসো বাবা, তোমরা বসো। তো এই জিনিসটা কেউ জানে না, এটা জানে কে? আল্লাহ। 2 নম্বরে, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করেন আল্লাহ। বৃষ্টি দেয় কে? দেয় না কে? রিজিক দেয় কে? দেয় না কে? মারে কে? বাঁচায় কে? সব কিছুর মালিক কে? আমরা গোলাম কার? গোলামি করব কার? কার তরিকায় করব? নবীর তরিকায়। জোরে বলেন, কার তরিকায়? নবীর সুন্নত তরিকায় আমরা আল্লাহর গোলামি করব। মানুষ কখনো মানুষের গোলাম না, মানুষ হইল আল্লাহর গোলাম, ঠিক না? আল্লাহর গোলাম। এই ভাইরা আমার, বৃষ্টি নাজিল হওয়ার পরে যারা আল্লাহর কাজের উপরে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি হওয়া, এটাই হলো আল্লাহর গোলামি, ঠিক না? আল্লাহর সিদ্ধান্তের উপরে বেজার হইতে নেই। আল্লাহ যখন যা করেন তার উপরে রাজি খুশি থাকতে হয়। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ, মায়ের রেহেমের খবর কেউ জানে না, এটা জানেন আল্লাহ। এই বাচ্চারা, এটা জানে কে? আমরা তো মায়ের রেহেম থেকে দুনিয়াতে আসছি, ঠিক না? তো মায়ের রেহেমে 1 ফোঁটা নাপাক পানি যখন যায়, এটা দিয়ে আল্লাহ ছেলে বানাবেন না মেয়ে বানাবেন কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না।
120 দিন যখন হয় তখন বলা যাবে, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে, তখন আকৃতি তৈরি হয়। এর আগে কারো বলার জানার ক্ষমতা নেই। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দারে, আগামী দিনের খবর তোমরা জানো না। আগামী দিন কোথায় যাবে, কি করবে, কি খাবে, এটা জানো না। এটা জানেন আল্লাহ। কে জানে? গতকালও কি আমরা জানতে পারছি আজকে বৃষ্টি হবে? কি বলেন? আগামী দিন কোথায় যাব, কি খাবো, আমাদের রিজিক কি আছে, এটা বলতে পারবেন? এটার খবর জানে কে? কোন জায়গায় রিজিক কেউ বলতে পারবেন না। আর রিজক মাকসুম, রিজিক বন্টনকৃত। এই জন্য আল্লাহ বলছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ واذكروا الله كثيرا لعلكم تفلحون। আমার আল্লাহ বলে, বান্দারে, তোমরা যখন মসজিদে যাবে, নামাজ পড়বে, নামাজ শেষ হয়ে যাবে, তখন আর মসজিদে বসে থাকবে না। তোমরা জমিনে ছড়াইয়া পড়ো। এই জমিনের মধ্যে তোমাদের রিজিক ছড়াইয়া ছিটিয়ে দিয়েছি। তোমরা তালাশ করে করে তোমাদের রিজিকগুলি ঘরে আনো। যার যে পেশা, সেই পেশায় লেগে যাও। আর তোমাদের রিজিকগুলি কষ্ট করে করে তোমরা তালাশ করে আনো। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজকুরুল্লাহা কাসীরা। আর বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন। তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা জান্নাতি হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা, তোমরা জানো না কোন জায়গায় মারা যাবে। তোমার মৃত্যুটা কোথায়, কোন জায়গায় মরবা, কিভাবে মারা যাবে, এটা তোমরা জানো না। এটা জানে কে? আর একবার বলেন, কে জানেন? এটা জানার ক্ষমতা কারো নাই, এটা জানেন আল্লাহ।